নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি গত কিছুদিন ধরে আমার চ্যানেলে আপডেট দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তার কারণ আমার কিছু প্রবলেম থাকার জন্য দিতে পারিনি। তবে এবার থেকে আমি প্রতিনিয়ত তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব এবং যতটা যা ভ্যাকেন্সি আসছে সব কিছুর আপডেট নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে করতে চলেছি সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পদের নিয়োগ ব্যাপারে। কারণ তোমরা অনেকেই জানো যে 2025 সাল থেকে বলে আসছে বা শুনে আসছো যে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হবে, কিন্তু নিয়োগ হচ্ছে না। তবে 2026 সালে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ হতে চলেছে, তাই সেটা নিয়ে আজকে তোমাদের কাছে আমি আলোচনা করব। যদি বা কবে নোটিফিকেশান আসতে পারে এবং কত কি ভ্যাকেন্সি হবে, তার জন্য কি কোয়ালিফিকেশান লাগবে না লাগবে, সেসব নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে এবং এটার সম্পর্কে সব কিছু ডিটেলস জানতে পারবে। প্রথমে যেটা বলি আইসিডিএস যে এটা পদে যে নিয়োগটা হবে, আইসিডিএস এর আগে অনেক দিন আগে কিন্তু এটা নিয়োগ হয়েছিল, তাই অনেক দিন এই বন্ধ ছিল এবং এটার 2025 সাল থেকে হবে হবে করে এখনও পর্যন্ত কিন্তু হয়নি। তো এবার কিন্তু এটা নিয়োগ হতে চলেছে। তাই তোমরা কিন্তু যারা আইসিডিএস পরীক্ষা দেবো ভাবছো তাদের জন্য এটা কিন্তু একটা খুব বড় একটা সুযোগ আসতে চলেছে তোমাদের কাছে। তাই তোমরা কিন্তু এটার জন্য প্রিপারেশন নিতে থাকো। প্রথমে যেটা তোমাদেরকে বলতে চাবো যে এটা যে আইসিডিএসটা মেনলি কিন্তু এটা মহিলাদের জন্য অর্থাৎ বা মেয়েদের জন্য। এটা এই পোস্টটা কিন্তু কোনো রকম কোনো ছেলেদের জন্য নয়, তো ভালো করে সেটা জানো। আর এটা নিয়োগ করবে তোমার পিএসসির আন্ডারে। এটা যে সংস্থা যেটা রয়েছে তুমি বুঝতেই পারছো যে এটা সংস্থা যেটা রয়েছে যে ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা নিয়োগটা হবে। এবং নিয়োগ কারা করবে, নিয়োগ করছে এখানে তোমার WBPSC অর্থাৎ পিএসসি আন্ডারে কিন্তু এটা নিয়োগ হবে। এবং এখানে সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এই পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদ যেটা 2025 সালে যেটা বলা হয়েছিল, 2025 সালে প্রায় 3000 মতো শূন্যপদ ছিল। যদিও বা 2026 সালে যখন এটা নিয়োগ বেরোবে তখন কিন্তু এটার পদ সংখ্যাটা আরও বাড়বে, প্রায় 4-এর কাছাকাছি অর্থাৎ 4000-এর কাছাকাছি কিন্তু তোমরা এখান থেকে শূন্যপদ পেতে পারো। এখানে যোগ্যতা বলতে কি লাগবে না, এখানে যোগ্যতা বলতে যারা গ্র্যাজুয়েট পাস বা উচ্চ মাধ্যমিক পাস তাদের, অর্থাৎ গ্র্যাজুয়েট হলে তাদের জন্য হচ্ছে যে কি সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এখানকার বয়স সীমা কি, যাদের বয়স 18 থেকে 39 বছর বয়স তারা কিন্তু এই পদের জন্য নিয়োগ বা এই পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে এই বেতন স্কেল বা পে স্কেলটা হচ্ছে যে তোমার 7100 থেকে প্রায় 38,000 পর্যন্ত কিন্তু এখানে স্যালারি আছে। এবং এটা পুরোপুরি কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং এটার পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে তোমার লিখিত পরীক্ষা হবে এবং তার সঙ্গে ইন্টারভিউ নেবে। এবং ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে। এখানে যে আবেদন ফিটা লাগবে, আবেদন ফিটা তোমাদের লাগবে 160 টাকা মতো এখানে তোমাদের আবেদন ফি লাগবে। তাছাড়া SC ST এবং WD প্রার্থীদের জন্য কিন্তু এখানে কোনো রকম কোনো আবেদন। ওয়েবসাইট হচ্ছে যে তোমার wbicds.in, আদারওয়াইজ তোমরা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এটা তোমাদের কাছে জাস্ট একটা ওভারভিউ দিলাম। এরপরে এর যে ফুল ডিটেলস সেটা তোমাদের কাছে আমি তুলে ধরবো। এখানে যে তোমাদের সুপারভাইজার পদটা নিয়োগ করছে সেখানে তোমাদেরকে আগেই বললাম যে এখানে 3000টি পদ আছে এবং তবে কিন্তু প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ থাকবে। যেমন এখানে আগে ছিল তোমার পশ্চিম বর্ধমানের জন্য তোমার 845টি যে পদ ছিল, তাই প্রত্যেকটা কিন্তু জেলার জন্য আলাদা আলাদা করে কিন্তু শূন্যপদ থাকবে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা, এখানে সুপারভাইজার পদের জন্য কিন্তু তোমার গ্র্যাজুয়েশন লাগবে এবং গ্র্যাজুয়েশন থাকতেই হবে। এবং তাছাড়া যে ওয়ার্কার এবং হেল্পারের জন্য তোমার কিছু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু সপ্তম বা অষ্টম শ্রেণী পাস করলেও হবে, কিন্তু ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। তাছাড়াও কিন্তু এখানে বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলার দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে, অর্থাৎ এখানে কিন্তু বাংলা ভাষা জানতে হবে, তবেই কিন্তু এই পদটা তোমার বা এই পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বয়সসীমা নর্মালি তোমার 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তাছাড়াও কিছু কিছু প্রার্থীদের জন্য অর্থাৎ SC STদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়ে থাকে। তার জন্য কিন্তু এখানে তোমার যে ছাড়টা দেওয়া হয় গভর্নমেন্ট রুল অনুসারে সেই ছাড়টা কিন্তু এখানে পাওয়া যাবে। এখানে যে বেতনটা বলা হলো, বেতনটা হচ্ছে তোমার সুপারভাইজার পদের জন্য 7100 থেকে প্রায় 38,000 মতো কিন্তু এখানে
বেতন আছে এবং তাছাড়া ওয়ার্কারদের জন্য 12,000 থেকে 15,500 বা 16,000 পর্যন্ত কিন্তু এখানে বেতন আছে। এবং তাছাড়া তোমার হেল্পারদের জন্য AWH অঙ্গনারী হেল্পার তাদের জন্য কিন্তু 8,250 থেকে 10,500 পর্যন্ত কিন্তু বেতন আছে বা পে স্কেল আছে এখানে। এখানকার যে সম্ভাব্য তারিখ, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো, সেটাই তোমাদেরকে আমি এটা বলবো। এখানকার যে সম্ভাব্য তারিখ বলতে এখানে দেখবে ফেব্রুয়ারি মাসের 2nd উইকের মধ্যেই কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং সেটা 2nd উইকের সেখান থেকে তোমার শুরু হয়ে যাবে বা 3rd উইক থেকে কিন্তু তোমার অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। এটা প্রায় মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে, অর্থাৎ ফেব্রুয়ারির 2nd সপ্তাহ থেকে না শুরু হলেও কিন্তু 3rd 4th সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত তোমার কিন্তু এটা ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেটও তাই একই ডেটেই কিন্তু এটা চলবে এবং কারেকশান উইন্ডো কিন্তু দেবে, তার কারণ হচ্ছে তার পরের মাসেই কিন্তু অর্থাৎ এপ্রিল মাসে তোমাকে কারেকশান উইন্ডো দেওয়া হবে এবং সেখানে যদি কোনো কারণে কোনো কিছু ভুল করে থাকো তাহলে সেটা কারেকশান করা যাবে। এরপর যে রিটিন এক্সামটা কিন্তু জুন জুলাই মাসে হওয়ার একটা চান্স আছে। তাই তোমরা যারা ভাবছো যে আমরা ICDS-এর জন্য প্রিপারেশন নেবো, তাহলে কিন্তু এখন থেকেই লেগে যাও, তার কারণ হচ্ছে জুন জুলাই মাসের মধ্যে কিন্তু এটা হবে, অর্থাৎ এই 1 বছরের মধ্যে, অর্থাৎ 2026 সালের মধ্যে কিন্তু এটা ফাইনাল রেজাল্ট বের করে কিন্তু এটা অর্থাৎ এই ICDS সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করে দেবে। অর্থাৎ এই 2026 সালের মধ্যে কিন্তু এটা নিয়োগ হবে, তাই তোমরা কিন্তু ভালোভাবে এটা পড়তে থাকো। যদিও আমি তোমাদের কিছু বইয়ের নাম আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, যদিও বা আমার এটা বলা উচিত নয়, তাও তোমরা এইসব বইগুলো তোমরা দেখতে পারো। আমি বইগুলোর নাম করব না, বাট তোমরা দেখে নিতে পারো এবং স্ক্রিনে দেওয়া আছে। এরপরে তোমাদের যেটা বললি যে এখানে আবেদন প্রক্রিয়াটা করতে গেলে কী করে করবে, এখানে করতে গেলে প্রথমেই তোমাকে পিএসসির আন্ডারে তোমাকে যেতে হবে এবং পিএসসি ওয়েবসাইটে গিয়ে সেখানে 1 টাইম রেজিস্ট্রেশনে গিয়ে যদি নতুন প্রার্থী হও তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। আদারওয়াইজ তোমাদের যদি আগে থেকে আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা এই পদের জন্য অর্থাৎ এই পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে যে নথিগুলো লাগবে সেটা হচ্ছে যে মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, যেটা ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তোমার সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। এবং তাছাড়া জন্মের তারিখের জন্য প্রমাণ দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট থাকলে তাও দিতে পারো। এবং তার সঙ্গে কি SC ST যদি OBC হও তার জন্য তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে। এবং তাছাড়া প্রতিবন্ধীদের জন্য যদি হয় কেউ তাহলে তার জন্য তার সার্টিফিকেট লাগবে। তাছাড়া ভোটার ID এবং আধার কার্ড এসবগুলো এখানে লাগবে। আশা করি তোমাদের ICDS সুপারভাইজার পদের জন্য যা কোয়ারি সবই আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি এবং কবে কখন এর নোটিফিকেশান বা কখন এর ফর্ম ফিল আপ চলবে সেটা সম্পর্কেও তোমাদের কাছে আমি তুলে ধরলাম। এবার এর পরেও যদি তোমাদের কোনোরকম কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং আবার একটা কথা বলতে চাই যে আবার কিন্তু আমি আমার চ্যানেলে নতুন জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও আনবো, তাই তোমরা কিন্তু অবশ্যই নজর রাখো এবং তাহলে দেখবে তোমরা নতুন ভিডিও পেতে থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।